বন্ধুরা প্রত্যেকে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা চলুন আমরা আজকে গোল্ডের মার্কেটটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছেন যে মার্কেটে দীর্ঘদিনের একটি ট্রেল লাইন, দেখুন একটা দীর্ঘদিনের একটি ট্রেল লাইন। এই ট্রেল লাইন কী করেছে? মার্কেট কিন্তু ট্রেল লাইনকে দেখতে পাচ্ছেন যে ট্রেল লাইনকে মার্কেট দীর্ঘদিন রেসপেক্ট করছিল, অর্থাৎ ট্রেল লাইনের কাছে যখনই মার্কেট আসছিল মার্কেট কিন্তু পড়ছিল। তো মার্কেটকে দেখুন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে কিন্তু ফার্স্ট ব্রেকআউট বলেছিলাম অলওয়েজ ফেক আউট। মার্কেট দেখুন নিচে পড়েছিল, নিচে পড়ে একটি রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু আবার ব্রেকআউট করেছে, অর্থাৎ ট্রেল লাইনের ওপরে এখন মার্কেট আছে। এবার আপনারা যদি দেখেন, দেখতে পাচ্ছেন ডে ক্যান্ডেল যদি আপনারা দেখেন ভালো করে টাইম ফ্রেমে দেখুন, এখানে মার্কেট দেখুন অনেকটা টাইম স্পেন্ড করেছে, দেখুন ফল হয়েছে, এখানে দেখুন টাইম স্পেন্ড করেছে, একটা আপ হয়েছে। এবারে দেখুন এখানে মার্কেট দেখুন দীর্ঘ সময় ধরে কিন্তু মার্কেট এখানে টাইম স্পেন্ড করছে, অর্থাৎ মার্কেট এখান থেকে কিন্তু একটা বড় আপনার আপসাইড বা ডাউন সাইডে কিন্তু মার্কেট কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তো আমরা যদি ছোট টাইম ফ্রেমে দেখি, দেখতে পাই ছোটো টাইম ফ্রেমে যদি আমরা আসি তাহলে আমরা এখানে কী করতে পারি, একটা রেজিস্ট্যান্স মার্ক করতে পারি, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এবং আমরা এখানে একটা সাপোর্ট মার্ক করতে পারি, সাপোর্ট মার্ক করতে পারি। আমি যদি এই ট্রেন লাইনটিকে ক্রিয়েট করে দিচ্ছি তাহলে দেখুন বন্ধুরা মার্কেট এখন চলছে কোথায়, মার্কেট একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট এখন চলছে, অর্থাৎ মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন একটা রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু আসছে। ওকে, তো মার্কেট কী করতে পারে দেখুন, আজকে মাসের শেষ দিন অর্থাৎ কালকে মাসের প্রথম দিন হবে। তো যদি এই সাপোর্টকে লুজ করে তাহলে কিন্তু মার্কেট কিন্তু অনেকটা নিচে ফল হতে পারে। ওকে, তো আমরা এখন তাহলে কী দেখব, আমরা এখন দেখব, আমরা স্মল টাইম ফ্রেমে চলে যাই। আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি, আপনারা দেখুন মার্কেট এখানে একটি ট্রেল লাইন তৈরি করেছে। ওকে, তো আমরা এখন কি দেখতে পারি, আমরা তাহলে দেখুন আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেছি এবং ট্রেল লাইনকে দেখুন মার্কেট রেসপেক্ট করেছে। একবার মার্কেট কি করেছে, উঠেছিল নেমেছে, তাহলে আমরা ট্রেল লাইন পেয়ে গেছি। তো এই রেজিস্ট্যান্স এখানে এসছে, মার্কেট আবার এসছে, তো এখন ট্রেল লাইনের কাছে আছে। তো ট্রেল লাইন থেকে আমার একটি বাই চলছে, আমার জাস্ট ট্রেল লাইনের ওখানে একটি ছোটো হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছিল, আমি ওখান থেকে একটা বাই নিয়েছি। তো এই ট্রেল লাইন থেকে আমি কী করতে পারি, এই ট্রেল লাইন যদি ব্রেক ডাউন করে তাহলে এখান থেকে আমি কোনো যদি 42 ক্যান্ডেল পাই তাহলে আমি সেলিংয়ে চলে আসবো এবং আমি চেষ্টা করব এই সাপোর্ট পর্যন্ত মার্কেট আসার, বা এখান থেকে যেহেতু মার্কেটটি এর আগে উঠেছিল তাই আমার ফার্স্ট টিপি এখানে হতে পারে, সেকেন্ড টিপি এখানে। ওকে, এবং এখন যে আমার যে পজিশনটি নেওয়া আছে তা আমি কী করতে পারি, যদি ট্রেল লাইন একে রেসপেক্ট করে তাহলে কি হবে, এইভাবে যাবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্স পর্যন্ত কিন্তু আমি আমার ট্রেডকে হোল্ড করে রাখতে পারি। ঠিক আছে, তো আমরা কি দেখব বন্ধুরা, আমরা দেখব হলো যে মার্কেট এই ট্রেল লাইন থেকে যদি, অর্থাৎ এখন মার্কেট যদি আপসাইডে যায় তাহলে আমরা এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা ট্রেডকে হোল্ড করব। এখান থেকে যদি মার্কেট আবার একে রেসপেক্ট করে তাহলে আমরা এখান থেকে একটি সেলিং ক্যান্ডেল পেলে আমরা এখান থেকে সেল নেব, এবং এই ট্রেল লাইনকে যদি ব্রেক ডাউন করে তাহলে ব্রেকডাউন বা ব্রেকআউট অলওয়েজ ফেক আউট হয়। তো আমরা প্রথম ব্রেকডাউনে আমরা ঢুকবো না, আমরা একটি রিটেস্টের জন্য ওয়েট করব, এবং যদি কোনো কোনো ক্যান্ডেল বা 42 এনগালফিং ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা সেলিংয়ে চলে আসবো। আর নচেত যদি ব্রেকআউট করে সেম একই ফার্স্ট ব্রেকআউট অলওয়েজ ফেক আউট, তো মার্কেটে প্রথমে ব্রেকআউটে আমরা ওয়েট করব, আমরা একটি 42 ক্যান্ডেলের জন্য অর্থাৎ একটি পুল ব্যাকের জন্য ওয়েট করব, তারপরে একটি যদি দেখি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় আমরা সেই বুলিশ ক্যান্ডেলে এই যে হাই ব্রেকআউট করার পর যে হাই তৈরি হয়েছে এই হাইকে যখন ব্রেক করবে তখন আমরা এই হাইতে আমরা এন্ট্রি নেব। ওকে, তো আশা করি বুঝতে পারলেন আমরা কোথা থেকে বাই নিতে পারি, কোথা থেকে সেল নিতে পারি। তো আপনারা প্রত্যেকে ভালোভাবে ট্রেড করুন, আশা করি আপনাদের আজকের প্রত্যেকের দিনটি খুব ভালো যাবে, খুব ভালোভাবে ট্রেড করবেন। থ্যাংক ইউ।